হাওয়ার আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রয়েড। এটা আগেই পড়িয়েছি, এটা রিপিট ক্লাস একটা। তা প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা আসলে কি কি পড়িয়েছি সেন্ট্রয়েডে। আমি এখানে একটু বলতে চাচ্ছি, এটা তোমরা চেক ব্যাক করো, কারণ 50% কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে আসবে মোটামুটি ফাইনাল পরীক্ষায়, মানে আমার আমার পার্টে সেকশন বিতে। প্রথমে হলো সেন্টার অফ এ লাইন বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন। সেন্টার অফ এ লাইন, ওই যে আমরা একটা তোমার প্রথমে আমরা তোমাদের করিয়েছি, উদাহরণ করিয়েছি যে একটা সার্কেল, আর্ক অফ এ সার্কেল করিয়েছি, ওইটা বাই ইন্টিগ্রেশন। এবং আমি তোমাদের কিছু এক্সাম্পল, বইয়ের এক্সারসাইজ আছে যেখানে প্যারাবোলা, ইলিপস, ইকুয়েশনটাকে ব্যবহার করে করা। এই জিনিসটা তোমাদের বিভিন্ন সময় তোমরা আর্কিটেকচারাল কোনো, যদি মানে কার্ভ বিম বানাও, কার্ভ বিম মনে করো, কার্ভ বিম অথবা এমন একটা বিম যে বিমটার সেন্টার বের করা জরুরি, তখন তোমরা মনে করো যে নর্মাল না, স্ট্রেট লাইন না, বা সার্কুলারও না, বা পিকুলিয়ার একটা কিছু, নর্মাল ভাবে যেটা ক্যালকুলেশন করা যায় না, সেটা সেন্টারটা জানতে পারলে তোমরা সাপোর্টটা কোথায় হবে এটা বলতে পারবা। এরপরে হচ্ছে সেন্টার অফ দ্য এরিয়া বাই ডাইরেক্ট। এরিয়ার মধ্যে আমরা কি পড়িয়েছি? ট্রায়াঙ্গেল, সেক্টর অফ এ সার্কেল, আর প্যারাবোলা। আর কিউবিক প্যারাবোলা এটা আমি করাই নাই, কিন্তু করতে বলছিলাম তোমাদেরকে। আলটিমেটলি সবগুলোর নিয়ম একই। আর্ক অফ এ সার্কেল আর সেক্টর অফ এ সার্কেল। আর্ক অফ এ সার্কেল মানে লাইন, আর সেক্টর অফ এ সার্কেল মানে এরিয়া। মানে মনে করো পিজা, পিৎজা আছে না, পিৎজা তোমরা কেটে নিলে যেমন হয় ওইরকম আর কি বিষয়। এরপরে সেন্টার অফ ভলিউম, তাই লাইন হইলো, তারপরে হলো এরিয়া, এরপরে ভলিউম বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন। এটার মধ্যে আমরা কি হেমিস্ফিয়ার একটা অঙ্ক করিয়েছিলাম, তারপরে প্যারাবোলাইড একটা করতে বলছিলাম, কোন আমরা করিয়েছিলাম। আর সিলিন্ডার তোমরা জানো, সিলিন্ডার সিমেট্রিক যেহেতু ওটা মাঝখানে হবে, অতএব সিলিন্ডার করা জরুরি না, সিলিন্ডার তোমরা প্রিন্সিপাল অফ সিমেট্রি থেকে জানো এটা মাঝখানে হবে। এরপরে কম্পোজিট এরিয়া সেন্ট্রয়েড, এটা আমরা সামেশন মেথডে করেছিলাম। কি কি করছিলাম? কম্বিনেশন অফ রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সেক্টর অফ সার্কেল, এই বিভিন্ন জিনিসের কম্বিনেশন দিয়ে আমরা করিয়েছিলাম। তারপরে প্রিন্সিপাল অফ সিমেট্রিটা কি? আমরা সাধারণত ডাইরেক্ট ইন্টিগ্রেশন অথবা মনে করো যে কম্পোজিট এরিয়াতে সামেশন মেথড অঙ্ক করি, কিন্তু যখন সিমেট্রি থাকে তখন আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই। যে প্লেনের সিমেট্রি, সেই প্লেনে এইটা হচ্ছে, সেই প্লেনে এটা হচ্ছে মাঝখানে হবে, মিডিল পয়েন্টে হবে। সো মিডিল পয়েন্টে সেন্টার হবে, এটার জন্য অঙ্ক করার দরকার নাই। জাস্ট বলবা ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সিমেট্রি উই ক্যান ফাইন্ড সেন্ট্রয়েড ইজ দিস। আমি অঙ্কগুলো করার সময় এই ব্যাপারগুলো বলবো। তারপর লাস্টে কি করছিলাম আমরা? কম্পোজিট ভলিউম করছিলাম, কম্বিনেশন অফ কোন, হেমিস্ফিয়ার। কম্পোজিট এরিয়া করেছিলাম, কম্পোজিট ভলিউমও করেছিলাম, কম্বিনেশন অফ এরিয়া, কোন, হেমিস্ফিয়ার, সিলিন্ডার, এগুলো করেছিলাম। আর ফাইনালি থিওরি অফ পাপাস অ্যান্ড গ্যালডিনাস, এটা এরিয়া এবং ভলিউম আমরা খুব সহজে 1 মিনিটের মধ্যে এরিয়া ভলিউম করতে পারি। এই ব্যাপারগুলো আমরা করেছিলাম। মানে আজকে কতক্ষণ কভার করতে পারবো আমি জানি না, যতদূর পারি আর কি ততদূর আমি আজকে বলবো। তা মোটামুটি এই জিনিসগুলো আমরা করিয়েছিলাম। আমার মনে হয় তোমরা একটু ব্রেন স্ক্র্যাচ করলে মনে আসবে এগুলো করছিলাম, কিছু হয়তো মনে নাই, এখন আমি মনে করানোর চেষ্টা করতেছি। প্রথমে আমাদের জেনারেল ইকুয়েশন যেগুলো আছে আমরা দুই মেথডে করি, একটা হচ্ছে সামেশন মেথড, একটা ইন্টিগ্রেশন মেথড। সামেশন মেথডে কখন আমরা করি? যখন আমাদের এরিয়া বা লাইনগুলো ডিসক্রিট, ডিসক্রিট মানে এটা কোনো ইকুয়েশন দেওয়া যায় না, এটা স্টেট লাইন, মানে এটা কোনো ফাংশনাল রিলেশন নাই, তখন আমরা করি সামেশন মেথড। অথবা কম্পোজিট, কম্পোজিট এরিয়া বা ভলিউম যখন করি, আমরা মনে করো যে ইন্টিগ্রেশন করে আমরা ওইটার সেন্টার জানি, হ্যাঁ দুইটা যখন জোড়া লাগাবো বা একটা থেকে একটা বিয়োগ করব, তখন আমরা সামেশন মেথডে করি। আর যেটার ফাংশনাল রিলেশন আছে সেটা হলো আমরা ইন্টিগ্রেশন মেথডে করি। সামেশন মেথডে আমরা এই যে তিনটা ফর্মুলা আছে সাধারণভাবে, একটা এরিয়া, আর লাইনটা তো আমি আলাদাভাবে বলতেছি না, এরিয়া, মাস অ্যান্ড ভলিউম, জিনিসটা একই। সামেশন অফ A1 x1, আমি একটু x1 আগে লিখে ফেলছি, ডিভাইড বাই সামেশন অফ A1, এইটাই ফর্মুলা। মানে সবগুলো এরিয়ার সেন্টয়েড ইনটু এরিয়া ডিভাইড বাই সবগুলো এরিয়ার যোগফল, এইটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। এটা কোন কোন ক্ষেত্রে করি? আমরা ধর কম্পোজিট ভলিউম করি, কম্পোজিট এরিয়া করি, কম্পোজিট মাস করি, কম্পোজিটের ক্ষেত্রে এটা আমরা সাধারণত করে থাকি। এটার মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে কখন আমরা এগুলো করব। নাম্বার নাম্বার ওয়ান, এটার মধ্যে কোনো ফাংশনাল রিলেশন নাই, প্যারাবোলা না, ইলিপস না, সার্কেল না, প্যারা, কোনো রকম ফাংশনাল রিলেশন নাই, তখন এটা করব। 2 নম্বর, আমরা
যে বুঝবো যে উই নো দ্য ফর্মুলা অফ ইন্ডিভিজুয়াল ফিগার, আমরা ফর্মুলাটা জানি, ইন্ডিভিজুয়াল ফিগারের ফর্মুলাটা জানি। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে যে ফিগারটা আছে, ফিগারটা হইতে পারে এরিয়া, হইতে পারে লাইন, হইতে পারে ভলিউম, এগুলা সেন্টার্ড আমরা জানি, ফর্মুলা জানি মানে এটা সেন্টার্ড আমি জানি। এবং আমি যদি পরীক্ষা হলে কোশ্চেন না করি যে বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন এই শব্দটা ব্যবহার যদি না করি, তাহলে তোমরা মোটামুটি এই কম্পোজিট ভলিউম, কম্পোজিট মেথডে করবা, কম্পোজিট এরিয়া ভলিউম করবা। আর একটা হলো ইন্টিগ্রেশন বাই ডাইরেক্ট, সেন্টার্ড বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন। এটা হলো, এই হলো ব্যাপার। এখানে হচ্ছে তোমার দেখছো যে এটা হচ্ছে লাইন, এটা এরিয়া, এটা ভলিউম, একই রকম। উপরে ছিল সামেশন অফ x1 a1 বা সামেশন অফ x1 l1। এখন আমরা এটাই হয়ে গেলাম, এই সামেশনটা ইন্টিগ্রেশন অফ xdl। অ্যাকচুয়ালি xdl আর সামেশন x একই জিনিস। আর এটাকে নিচে যদি ইন্টিগ্রেশন করো, ডিএল কে ইন্টিগ্রেশন লেন্থ পাওয়া যায়, ডিএ কে ইন্টিগ্রেশন টোটাল এরিয়া পাওয়া যায়। এবং এখানে ভুল হয়েছে, ডিভি হবে, এটা ডিভি হবে, এ লিখে ফেলছি, ডিএ এটা ডিভি, ডিভি কে ইন্টিগ্রেশন টোটাল ভলিউম পাওয়া যায়, একই জিনিস, খালি ওখানে ইন্টিগ্রেশন সিম্বল হবে আর সামেশন মাত্র সামেশন সিম্বল হবে। এটা কোন ক্ষেত্রে করি আমরা? ট্রায়াঙ্গেল, সার্কেল, প্যারাবোলা, কিউবিক প্যারাবোলা, এগুলা। এখানে ইম্পর্টেন্ট জিনিস, মাস্ট হ্যাভ এ ফাংশনাল রিলেশনশিপ। হোয়াট ইজ ফাংশনাল রিলেশনশিপ? তার মানে এটা ইকুয়েশন দিয়ে, ইকুয়েশন দিয়ে প্রকাশ করে, ওয়াই ইজ ইকাল টু ফাংশন অফ এক্স। যেমন ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু এ বি, এরকম একটা ইকুয়েশন থাকতে হবে। ইকুয়েশন না হলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। তা আমার কাছে মনে হয় বেসিক যে দুইটা জিনিস, বেসিক যে দুইটা পদ্ধতি, এই পদ্ধতির বেসিকটা তোমরা ধরতে পারছো, আগেই জানো হয়তো, আমি এটা রিপিট করলাম। এরপরে আসো যে এই দুটো আমরা কম্পেয়ার যদি করি, পাশাপাশি রেখে যদি কম্পেয়ার করি, তুমি দেখো হলুদ এবং হালকা কমলা রঙের একই জিনিস। অর্থাৎ কম্পোজিট এরিয়া যখন করব, এই যে এইটা আর এটা একই, এটা হলো সামেশন মেথড আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন মেথড। আর যখন আমরা আহ, এটা কি, এটা হলো আর এই ভলিউম যখন করব, এইটা এটা ভলিউমের এটা, আর এটা এখানে ভুল লিখছি, ডিএ লিখছি, এটা ডিবি হবে। এইটাই হলো বিষয়। অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা আমরা প্রথমেই করছিলাম, এই অঙ্কটা তোমাদের মনে হয় মনে আছে, যে শুরুতে অঙ্কটা দিয়ে শুরু করছিলাম, সামেশন a1 x1 কিভাবে করছিলাম তোমরা জানো। যে এইটার a1 বের করব, a1 আমরা লেন্থ ইন্টু হাইট, x1 কত হবে, এই যে ওয়াই এক্সিস থেকে এর সেন্টারের দূরত্ব, এটা হলো x1। আর এটা কত হবে, এটা a2 হবে, এটার লেন্থ এবং হাইট, এবং এই ওয়াই অ্যাক্সিস থেকে এটার সেন্টার দূরত্ব। অনেকে ভুল করে করে কি এখান থেকে করে, নো, এটা এখান থেকে করতে হবে, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব করতে হবে। সো আলটিমেটলি এইভাবে করতে হবে। আবার যখন ওয়াই বার বের করবা, এটা তো এক্স বারের কথা বললাম, ওয়াই বার যখন বের করবা, দেখো এই যে প্রথম a1 ঠিকই থাকবে, কিন্তু ওয়াই 1 হবে এক্স অ্যাক্সিস থেকে সেন্টারের দূরত্ব, আর a2 হবে এক্স অ্যাক্সিস থেকে সেন্টারের দূরত্ব। এই ফর্মুলাতে করলে অঙ্কটা হয়ে যাবে এবং খুব সিম্পল। আলটিমেটলি এই যে জেনারেল ফর্মুলার দরকার না, এখানে একটা এল প্যাটার্নের একটা ইয়া করছি, একই জিনিস এটার মধ্যে। এটা অনেক ভাবে করতে পারো তোমরা। একটা করতে পারো তুমি, এই একটা রেক্টেঙ্গল, এই একটা রেক্টেঙ্গল ভাগ করতে পারো, আবার করতে পারো এই পুরা রেক্টেঙ্গল আর নিচে রেক্টেঙ্গল ভাগ করতে পারো, আবার করতে পারো একটা বড় রেক্টেঙ্গল নিবা, এখান থেকে এই পর্যন্ত একটা বড় রেক্টেঙ্গল নিবা। আমি তোমাদের একটু এরা এটাতে করার চেষ্টা করতেছি। এই যে এই পুরা জায়গাটা a1 x1 মাইনাস a2 x2, এই পুরাটা হলো a1। আর এইটা হলো a2, এটা হবে a2, এটা হবে a1, এটা হবে a2। তো এটা একটা এ হবে, এটা আর পুরাটা একটা এ হবে, এ বিয়োগ করলে আলটিমেটলি পাওয়া যাবে। তিন ভাবে করতে পারো তোমরা, অবশ্যই চেষ্টা করবা, এটা প্র্যাকটিস করবা যাতে এইভাবে তোমরা করতে পারো। এবার করলে তোমরা কনফিডেন্ট হয়ে যাবা যে জিনিসটা কি করতে হবে, ক্লিয়ার হয়ে যাবা। অনেকভাবেই করা যায় এটা। তুমি যত কম এরিয়া করবা তত কম ক্যালকুলেশন হবে এবং তোমাদের জন্য এটা সুবিধা হবে। এবার আসো পিএসএল অফ সিমেট্রি আছে, এখানে একটা মিস হয়েছে। পিএসএল অফ সিমেট্রি কি জিনিস, এই দেখো, এটা আমার একটা টি টি সেকশন, এই বরাবর এটা সিমেট্রি দুই পাশে। সো এটার ক্ষেত্রে
আমি এক্স বার কি করবো, এখান থেকে মাঝখানে, এটার জন্য আমার অঙ্ক করার দরকার নাই, প্রিন্সিপাল সিমেট্রি দিয়ে করবো। আবার এটা কি, এক্স এবং ওয়াই দুই অ্যাক্সিসের সিমেট্রি, সো এটার জন্য কোনো অঙ্ক করার দরকার নেই, স্ট্রেট আমি বলবো এই হাইটের অর্ধেক হচ্ছে ওয়াই বার, আর এখান থেকে সেন্টার হচ্ছে এক্স বার, এটাকে বলা হয় প্রিন্সিপাল সিমেট্রি। এরপরে আসো, আমরা এই যে এই ফর্মুলাদের লেন্থ করছিলাম কিরকম, সেক্টর অফ এ সার্কেল করছি, সরি আর্ক অফ এ সার্কেল করছিলাম। প্রথমে একটা অংশ কেটে নিয়েছিলাম, এখান থেকে এইটুকু পর্যন্ত কেটে নিয়েছিলাম। এই এল একটা ডিএল, ডিএল এর জন্য আমরা জানি ডিএলটা কি, ডিএল হচ্ছে আর আর এই 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 মাঝখানে একটা ডি থিটা যদি হয় তাহলে আর ডি থিটা ডিএল, তারপরে ডিএল আর ডি থিটা। তারপরে আমরা ফর্মুলা কি, আমাদের বেসিক ফর্মুলাটা কি, বেসিক ফর্মুলা এক্স ডিএল বাই ইন্টিগ্রেশন অফ এক্স ডিএল বাই ডিএল। তা প্রথমে আমরা এক্স ডিএল বের করছিলাম, এর লিমিটটা কত হবে, মাইনাস বিটা থেকে প্লাস বিটা পর্যন্ত। মনে করো এটা যদি মনে করো 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি মানে কি -30 থেকে +30 পর্যন্ত, যেহেতু এটা এর মাইনাস একদিকে আছে এবং এই 30টার -30 থেকে +30 পর্যন্ত, এবং আলটিমেটলি তোমরা এইভাবে করবা, তার মানে যত ডিগ্রি হবে তার অর্ধেক মাইনাস অর্ধেক প্লাস, এই লিমিটে করে তোমরা একটা এক্সডিএল বের করবা। তারপরে এটা এক্সডিএল বের করলে আর লেন্থ কিভাবে বের করবা, ডিএল দিয়ে ইন্টিগ্রেশন লেন্থ করবা, শুধুমাত্র ডিএল মানে আর ডি থিটা, এই আর ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে একইভাবে মাইনাস বিটা টু প্লাস বিটা ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমাদের এক্স বার আসে, ওইটা উপরেরটার সঙ্গে নিচেরটা ভাগ করলে আমার আসে আর সাইন বিটা বাই বিটা। এটা আমি আর করাচ্ছি না, তোমাদের করানো আছে। হ্যাঁ, এরপরে আসে এরিয়া সেন্টার, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের জন্য আমি একটা এরিয়া কেটে নিছি, ডিএ কেটে নিছি, ওয়াই বার বের করবো এটাতে, মনে করো ওয়াই বার ডিএ বের করতে, ডিএ বের করলে ডিএটা কত হবে, এইটা এইটা যদি x1 হয় আর পুরাটা x2 হয়, তাহলে এই মাঝখানের টুক হলো x2 মাইনাস x1 ইন্টু হাইট কত ডিওয়াই। আমি বলছি ডিফারেন্সিয়াল এলিমেন্ট ওয়াই বরাবর ডিওয়াই নিবা, এক্স বরাবর ডিএক্স নিবা, এটা তোমার যেটা সুবিধা সেটাই নিবে, এমন কোনো নিয়ম নাই যে এটা বা এটা নিতে হবে, যেটাতে করতে সহজ হয় সেটা করবা। তো এ ওয়াই ডিআই করে আলটিমেটলি কি করছি আমরা, আমরা এ ওয়াই মানে কি ওয়াই ডিএ, আমার ফর্মুলাটা কি, ফর্মুলা হলো এক্স ডিএ, ও সরি এখানে ওয়াই ডিএ, আমি এক্স লিখছি, হাওবার ওয়াই ডিএ বাই ডিএ হবে এটার জন্য, ওয়াই ডিএ। তাহলে ওয়াই ডিএ কে ইন্টিগ্রেশন করবো কিভাবে, x2 মাইনাস x1 ইন্টু ডিওয়াই, এটা হলো ডিএ, আর ওয়াই টু ওয়াই আছে, এইটাকে আমরা x2 মাইনাস x1 কে আমরা ফাংশনালাইজেশন দেবো কি, সেটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, এইটা মানে এই যে মাঝখানের যে লেংটা ডিভাইড বাই নিচের লেংটা ইজ ইকুয়াল টু উপরেরটা বাই পুরাটা, এইভাবে আমরা একটা রিলেশন তৈরি করছি, x2 x1 বাই বি ইজ ইকুয়াল টু এইচ, এইটা মানে কি, এটা কত পুরাটা এইচ হলে আর এইটা ওয়াই, তাহলে এইটুকু হচ্ছে এইচ মাইনাস ওয়াই, এইচ মাইনাস ওয়াই ডিভাইড বাই পুরাটা এইচ। এইটা থেকে আমি x2 মাইনাস x1 এর একটা সম্পর্ক বের করলাম, এই যে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে পাইলাম, এটা পাইলাম, বি আর এইচ যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলাম, এবং এটা লিমিট হবে 0 টু এইচ পর্যন্ত, লিমিট এটা যেহেতু এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসের মানে করে এই যে এক্স অ্যাক্সিসের উপরে আছে, তার মানে 0 টু এক্স, এটা যদি নিচে থাকতো তাহলে ওই যেটা হয়তো সেটা করতাম। হাওভার আলটিমেটলি আমরা পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু এইচ বাই 3, তার মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের সেন্টার হবে বেস থেকে 3 ভাগের 1 ভাগ, আবার উপর থেকে করলে এটা হবে 2h/3 হইতো। এটা আবার তোমরা শিফট ফর্মুলা, ট্রান্সফার ফর্মুলা দিয়ে করতে পারো। ট্রান্সফার ফর্মুলা মানে কি, ট্রান্সফার ফর্মুলা আচ্ছা আপাতত এখানে আমি করাচ্ছি না, পরে আসলে করব। এইবার আমরা সেক্টর অফ সার্কেল কিভাবে করলাম, এই একই জিনিস, আগে ছিল ডিএল নিছিলাম, এবার পুরো একটা ওই যে পিজার মতো একটা পার্ট কেটে নিলাম, নিয়ে এই একটা এরিয়া হলো, এটা দেখতে ত্রিভুজের মতো, এটা যেহেতু ত্রিভুজের মতো দেখতে, অতএব এর এরিয়া হবে হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি কত, ভূমি হলো আর, উচ্চতা হলো ডিএল, তাহলে হাফ এই যে এখানে ভূমি গুণন উচ্চতা, ডিএলটা হলো আর ডি থিটা, সো আলটিমেটলি এটা করলে আসে ডি আসে আর ডি থিটাকে আর ইন্টু আর ডি থিটা মানে আর স্কোয়ার বাই 2, এইটা দিয়ে তাহলে এক্স ডিএ মানে কি, এক্স ডিএ মানে এক্স ডিএ, এক্স ডি, এখন এক্সটা কি আসলে, এক্সটা হচ্ছে এর সেন্টারের দূরত্ব, এই যে এক্স, এটা কিভাবে হবে, এটা হবে এই দূরত্বটা কত, এক্স ডি এটা কত, আমরা এখান থেকে কস থিটার মাধ্যমে এই যে এইটা যদি হয়, এইটা যদি থিটা হয়, এটা এটা কত হবে, এইটা হলো, এটা হলো থিটা, তো এটার মধ্যে আমি ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করে আমরা আর কস থিটা পাই গেলাম, তারপরে এইটাটার যা আছে তাই লিখে দিলাম, তারপরে ইন্টিগ্রেশন করে আমরা লিমিট করলাম মাইনাস বিটা টু বিটা, একইভাবে আলটিমেটলি আমরা পাইলাম এক্স ডি এর মানটা এইটা পাইলাম, আবার এক্স ডিএ পাইলাম, এরপরে এক্স ডিএ বাই ডিএ,
ডিএ কোথায় করছি, আচ্ছা আচ্ছা ডিএ, এটা ডিএ, ডিএ কে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো যেটা বিটা আর স্কোয়ার পাবো। এখানে দেখাইছি কিনা আমি বুঝতেছি না, মনে হয় দেখাইছি নাকি, দেখাইছি কিনা আমি জানি না, রাইট। যা হোক পাবো আলটিমেটলি কাটাকাটি করলে টুয়াইস আর সাইন বিটা। এখন ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা সব পরীক্ষার হলে সার্কেলের যদি না আসে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা, টুয়াইস আর সাইন বিটা বাই থ্রি বিটা, যাতে আমি যদি কম্পোজিট এরিয়া তোমাদের করতে দিই তখন যেন তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। এতক্ষণ মধ্যে আমি যেটা বললাম কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আশা করি হচ্ছে না। হাওয়ার এইবার আসো তোমরা এই সেন্টার অফ যে সার্কেল, এখন আমরা হাফ সার্কেল, আমরা যদি এই ফর্মুলা থেকে, এইটা হলো আমার বেসিক ফর্মুলা, এখান থেকে আমি যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। হাফ যদি হয়, মনে করো অর্ধেক, হাফ সার্কেল, তাহলে এটার সেন্টার কি হবে? এখানে আর আরই থাকবে, বিটা কি হবে? এখানে বিটার জায়গায় হবে তোমার হাফ সার্কেল মানে কত, 180 ডিগ্রি। তাহলে আমি কি বলছি, অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক নিতে হবে। 180 ডিগ্রি মানে মানে কত, অর্ধেক কত, 90 ডিগ্রি। 180-র অর্ধেক 90 ডিগ্রি, তার মানে সাইন 90/390। 90 তো লিখবা না তোমরা, এটা রেডিয়ানে লিখবা। 90 ডিগ্রি মানে কত কেউ বলতে পারবা? পাই বাই কত, 2, তাই না? 90 মানে পাই বাই 2। সো সাইন 90 মানে 1, আর পাই বাই 2 মানে তো আলটিমেটলি এটার থেকে আমরা, এটা এখানে আমরা করছি আলটিমেটলি 4r/3 পাই হয়েছে। এটা কোন দিক থেকে? এই পাশ থেকে। কিন্তু পরীক্ষায় প্রায় দেখা যায় উল্টা পাশের থেকে আসে। তখন তুমি কি করবা, পুরাটা যদি আর হয়, এইটা যদি 4r/3 পাই, এই পাশটা কি হবে, r-4r/3 পাই। সো আলটিমেটলি আমরা এই পাশটা করব r-4 - 4/3 পাই, এটা কানেক্ট করলে আলটিমেটলি কত হয়, 4r/3 পাই। এটা সরি সরি, 4r/3 পাই, এই পাশে হলো r-4r/3, মানে এই লেফট সাইডটা 4r/3 পাই আর রাইট সাইডটা r-4r/3 পাই। তো হাফ সার্কেলের জন্য তোমরা এটা মনেও রাখতে পারো, যদি মনে করো যে পরীক্ষার সময় কম ব্যবহার করবা। আবার যদি কনফিউজ হয়ে যাও তাহলে এটা মনে রাখবা এবং এটা বের করে নিবা। এরপরে যেটা আছে সেন্টার অফ কম্পোজিট এরিয়া, আমরা এটা করছিলাম, এটা কি হবে, এটা আমরা একটা ত্রিভুজের থেকে একটা সার্কেল কেটে নিচ্ছি, হাফ সার্কেল কেটে নিচ্ছি, এর ওয়াই বার বের করতে হবে। ফর্মুলা একই, এক্স ওয়ান আমি লিখছি, যদিও এখানে ওয়াই ওয়ান হবে, ওয়াই বার ইজ ইকাল টু y1 a1/y1, সামেশন অফ y1। তা এখন মনে কর এটা যেহেতু মাইনাস, এটা মাইনাস অর্থাৎ সম্পর্কের মধ্যেও মাইনাস হবে। তার মানে এটা কি হবে, এটা হবে এই পুরা, আমরা জানি এই সেন্ট্রয়েডের ইয়ে হলো 4r/3 পাই, আর ট্রায়াঙ্গুলারের সেন্ট্রয়েড জানি h/3, এবং সেন্ট্রয়েডের এরিয়া ত্রিভুজ জানি হাফ ভূমি গুণন উচ্চতা, আর এটা জানি বিটা আর স্কোয়ার, আমরা জানি বিটা আর স্কোয়ার। সো আলটিমেটলি সরি, তার মানে আমরা এটা ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো। আমি হয়তো করি নাই, আমি just দেখাই দিলাম। এইটা কি সবাইকে বোঝা গেছে? পারা যাবে না? আমি মনে হয় ক্লাসে করাইছি এটা, তোমরা একটু কথা বলো। স্যার। পারা যাবে না? জি স্যার। ওকে, এইবার আসো এই অঙ্কটা। এই অঙ্কটা আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিলাম, অনেকে করছো অনেকে করো নাই, সবাই ঠিক মতো করতে পারো নাই। মনে রাখবা যখন আমি কম্পোজিট এরিয়া দিব তখন অঙ্কটা সোজা করার জন্য যত কম এরিয়াতে ভাগ করবা তত বেশি অঙ্কটা ভালো হবে। যেমন এইখানে দেখো, এটা হলো এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই অ্যাক্সিস ধরো। আমি এখন এক্স, আমি যদি বলি হোয়াট ইজ দা এক্স বা ওয়াই বার কত হবে, কেউ বলতে পারবো ওয়াই বার কত হবে এটাতে? পারবা অঙ্ক না করে? 14। হ্যাঁ, স্যার 14। 14 হবে, কারণ শূন্য হবে, কারণ এক্সটা আচ্ছা তো আচ্ছা। এখানে দেখেছে। হ্যাঁ, তুমি যদি এখানে এক্স দিতা তাহলে 14 বলতা। জি 14 স্যার। নাকি আমি জানি না। হ্যাঁ, আমার তুমি খেয়াল করো, আমার এক্সটা এখানে, তার মানে ওয়াই বার 0 হবে না, কারণ ওয়াই বারটা এক্স অ্যাক্সিস উপরে আছে না। জি স্যার। এটা বের করলে কিভাবে, প্রিন্সিপাল অফ সিমেট্রি দিয়ে। এইটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ সিমেট্রি। আর এক্স বার বের করার জন্য তোমাকে এখন এরিয়া, দেখো আমি এখানে ভাগ করছি কয়েকটা এরিয়াতে। এই যে এইটা একটা এরিয়া, আমি কয়টা এরিয়া ভাগ করছি দেখো, বিভিন্ন ভাবে। আচ্ছা আমি আমি তোমাদের, এই যে এইটা একটা এরিয়া, এই এরিয়াটা বাদ যাবে, এই এরিয়াটা যোগ হবে, এই এরিয়াটার সাথে এই এরিয়া বাদ যাবে। তার মানে কি, আমার এই পুরাটা একটা এ হবে, এই সবুজটা একটা এ হবে পুরাটা, এই ত্রিভুজের দুইটা এ হবে, এবং এই ত্রিভুজ আর এইটা বাদ যাবে। এইভাবে যদি অঙ্কটা করো তাহলে তুমি দেখবো অঙ্কটা অনেক সোজা হবে।
তুমি ইচ্ছা করলে এখানে চারটা দুইটা ত্রিভুজ করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, যে কোনো ভাবে করতে পারো, বাট তুমি মাথায় রাখতে হবে যত কম ক্যালকুলেশন হবে তত ভুল হবে কম। সো এইভাবে করতে হবে। তাহলে এইভাবে করতে হলে আমাদের এটা A1, এইটা A1টা কোনটা বলো তো? এই পুরাটা, কিন্তু এই পুরাটা মানে এইটা সহ। এটা A2, এটা বাদ যাবে A2। A2 এরিয়া কত হবে এই দিক থেকে? X2 কত হবে? ও H/3 আমরা বের করলাম একটু আগে, তাই না? H/3 মানে এখানে এই 10/3 হবে আর কি। তারপরে এইটা A3, দুটাই A3, অর্থাৎ 2 × A3 লিখতে পারবা। এটার ডিস্টেন্স কত হবে এইখান থেকে? কত হবে? 8 আর 10 18 প্লাস 2/3 2/3 মানে 4। তাহলে 18 + 4 কত হবে? 22 হবে এইটা। তারপরে এটা A3 হলো। এবার এই যে, এবার A4টা কত হবে? A4টা হবে তোমার, দেখো এই যে এইটা 12 × 28। আর এটা এক্স ফোর কত হবে? এক্স ফোর কোনটা হবে? এক্স ফোর হবে এটা কত হলো? 10 আর 8 18 আর 6 কত? 24। 24 আর 12 অর্ধেক কত? 6। 24 30 হবে সম্ভবত। এটা 30 হবে। এক্স ফোর 30 হবে। ফাইনালি A5, A5 এর সেন্টার এইটা হবে। দেখো আমরা করছিলাম কি, এই যে ওই একটু আগে যে করলাম এটাকে 4r/3 পাই, তাহলে এই পাশ থেকে কত হবে? এটাও করতে পারো তোমার সোজা করার জন্য। এই পুরাটা লিখলা, পুরাটা কত? 10 + 8 + 6 + 12 কত হয়? এটা হবে তোমার 36। 36 - 4r/3 পাই। এটাও করতে পারো, যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। জাস্ট অঙ্কটা করলে হবে। এই অঙ্কটা গত বছর পরীক্ষা আসছিল তোমাদের। এই অঙ্কটা খুব ভালোভাবে তোমরা করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এইটাই সবচেয়ে একটু জটিল অঙ্ক কম্পোজিটের মধ্যে। এটা করতে পারলে সবগুলাই পারা যাবে ইনশাল্লাহ। এইটার মধ্যে আমি এই যে এই অঙ্কটা তোমাদের আমি অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম। আমাদের হাতে কতক্ষণ সময় আছে আর? অনেক সময় তো আছে না? কতক্ষণ গেছে সময়? এই কয়টা বাজে এখন তোমাদের ঘড়িতে? দেখো তো একজন বলো তো। 11টা 9 বাজে, ও 11টা 30 পর্যন্ত। আচ্ছা, ফাইন, রাইট। তো এখন আলটিমেটলি এইটা কি করবা, এইটা এই অঙ্কটা কিভাবে করবা? অনেকে করছো, অনেকে করো নাই। দেখো এই অঙ্কটার মধ্যে কি আছে? একটা চতুর্ভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এটা প্লাস একটা চতুর্ভুজ আছে, মাইনাস একটা সার্কেল আছে, হাফ সার্কেল আছে, মাইনাস। এই যে এখানে দেখো, এখানে আলাদাভাবে করা আছে। এইটা একটা এরিয়া, এইটা আর এটা যোগ হবে, আর এইটা 3 এবং 4 বিয়োগ হবে, এর মধ্যে করা আছে। এবং এটা করা আছে, আমি তোমার ছবি দেখে যদি বুঝাই, এখানে ছবি দেখে বুঝাই। দেখো খেয়াল করো, এইটা হলো এই যে সার্কেল এই পর্যন্ত। ওই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল স্যার কিভাবে করব। পুরা প্রথমে এই সার্কেলটা বানাবা, এর সরি সার্কেল না, রেক্ট্যাঙ্গলটা বানাবা। তারপরে এই ত্রিভুজটা বানাবা, এই দুটা। তাহলে কি হবে? A1 x1 প্লাস A2 x2 মাইনাস A3 x3 মাইনাস, আচ্ছা A3 তো ক্লিয়ার। X3 কিভাবে বের করবা কেউ বলতে পারবা? X3 কত হবে? এনিবডি হ্যাজ এনি আইডিয়া? এটার X3 কত হবে বলো? এটা বলো, একজন চেষ্টা করো। এইটা কিন্তু এক্স। আচ্ছা আমি আগের পৃষ্ঠায় যাচ্ছি তো। এই যে এই সার্কেলটা কিন্তু A3। এটার X3 কত হবে কেউ কি বলতে পারবা ক্যালকুলেশন না করে? স্যার 6। কত? 6। 6 কিভাবে হবে বলো তো? স্যার 3 + 6/2। সি, ভেরি গুড। তোমার রোল নাম্বার কত? স্যার 33। হ্যাঁ, 33। নাম কি? স্যার নাজিফা। নাজিবা, গেট স্টার মার্ক। ঠিক আছে। তুমি কি থ্যাংক আগে ইউ কোনো স্যার। স্টার পাইছো? না স্যার। ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে মানে এটা 3 হবে। দেখো কারণটা কি, সিমেট্রি থেকে, প্রিন্সিপাল অফ সিমেট্রি থেকে হবে এটা, ঠিক আছে। 3 + 3 6 হবে প্রিন্সিপাল সিমেট্রি থেকে। আর অনুরূপভাবে এইটাও পারবা তোমরা। এটা কিভাবে পারবা দেখো, এই পর্যন্ত হলো কত? 3 6 আর 2 কত হয়? 8 11। 11-র পরে এটা 2, 11-র সঙ্গে এর মাঝখানে হলো 1। সো এই অঙ্কটা অবশ্যই সবাই খুব ভালোভাবে করবা। এই জাতীয় অঙ্ক আমি হয়তো ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারি। তো তোমার জন্য আবার ওয়াই বার যখন করবা সিম্পল। দেখো এটার ওয়াই বার কিভাবে করবা? এটা এ তো একই থাকবে, A1 A2, A1 A2 থাকবে। আর এইটা যখন তুমি ওয়াই বার করবা, তখন নাজিবা আমাকে উত্তরটা দাও তো। এই যে A3-র ওয়াই বার কত হবে বলো তো? স্যার 1.5।
মানে কিভাবে হবে? স্যার এটা রেডিয়াস তো ছিল, তার তার মানে এটার হাইটও ওয়াই বার, ছিল। কিন্তু ওয়াই বার, তুমি শোনো, এই পাশে কিন্তু প্রিন্সিপাল সিমেট্রি কাজ করছে, এই পাশে কিন্তু প্রিন্সিপাল সিমেট্রি নাই। এই পাশে হবে 4r/3 পাই, এই পাশ থেকে হবে, খেয়াল করছো? স্যার আরেকবার। আবার বলতেছি, মনে করো তুমি যখন এক্স বার বের করবা, আচ্ছা আমি একটু ইয়াটা ইউজ করি, তুমি যখন এক্স বার ব্যবহার করবা, জি স্যার। এই যে এক্স বার যখন করবা, তখন কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে এক্স বার। তার মানে এটা কিন্তু অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, স্ট্রেট হয়ে তুমি ছয়ের অর্ধেক করে ফেললা। যখন জি যখন স্যার। তুমি ওয়াই বার বের করবা, তখন কিন্তু তোমার হয়তো হবে এখান থেকে এর সেন্টয়েড। এইটা কি অর্ধেক? অবশ্যই অর্ধেক না। এটা কত হবে? এইটা হচ্ছে, ফোর আর ওই বাই যে থ্রি। বললা না, হাফ সার্কেলের সেন্টয়েড 4r/3 পাই। জি তাহলে স্যার। এটা হবে, এটা কি হবে? এটা হবে, এই জায়গাটা হবে 4r/3 পাই, তো লেখা যায় না, আমি সরি, 3 পাই, জি এইটা স্যার। হবে এখান থেকে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এইটা সবাই কি বুঝছো? সবাই কি আমার সাথে আছো? জি স্যার। ওকে, ভেরি গুড। সো এই অঙ্কটা অনেকে করছো, অনেকে, আমি অবশ্য এবার চেক করার সুযোগ পাই না, এত অঙ্ক ছিল। তাও আবার আম, এটা বুঝলেই হলো আর কি, ঠিক আছে? আমি এটা বুঝে দিই এটা এখন। হ্যাঁ, আচ্ছা, রাইট। এরপরে এইটা কি হবে? এইটা এইটা ওয়াই বার কত হবে? এটা দেখো, এটা কত হবে? এটার ওয়াই বার, এইটার ওয়াই বার যেটা হবে তোমার, এটা হবে এখান থেকে এইটুক পর্যন্ত, তাই না? এটা সেন্টার যদি ধরি, তার মানে এটা 2+4-এর অর্ধেক, মানে 2+2। আর এই অঙ্কটা কি সবাই কি পারবে? মানে আমার আমার স্টুডেন্টরা কি পারবে অঙ্কটা করতে ফাইনাল পরীক্ষা আসলে? এমন কেউ আসো এখনো পর্যন্ত বুঝো নাই? সবাই বুঝছো তাহলে, না? ভেরি গুড। তার মানে আমি মোটামুটি তোমাদের আর একটা, তোমাদের যেহেতু তোমরা গ্যাপে আসো, তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে, আমি আবার বলতেছি, এটার 50% আসবে এখান থেকে। সো আলটিমেট এটা, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে তোমাদের করতে হবে। তাহলে আমি কম্পোজিট এরিয়া সম্পর্কে একটা আইডিয়া, আরো কিছু কম্পোজিট এরিয়া আছে তোমাদের, দেখো। আচ্ছা, এরপরে আসো ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি আজকে ইন্টিগ্রেশনটা নাই বাদ দিলাম, ইন্টিগ্রেশনটা পরে করবো, আমি তোমাদের কম্পোজিট এরিয়াতে যাই, কম্পোজিট এরিয়াতে চলে যাই। এটা একটা, এই যে এইরকম কিছু একটা অঙ্ক আছে তোমাদের, দেখো কম্পোজিট এরিয়াতে। এইটা কি? এই অঙ্কটা এটা হচ্ছে আমাদের বইয়ের থেকে কপি করা, এই জন্য অত সুন্দর হয়নি। এই জিনিস, ছবিটা এরকম। কি এটা? এটা হচ্ছে একটা সেক্টর অফ এ সার্কেল থেকে একটা ত্রিভুজ আমরা কেটে নিছি। এই ছবিটা দেখো, এই ছবিটা সেক্টর অফ এ সার্কেল। তাহলে A1 হবে সেক্টর অফ এ সার্কেল। A1 যদি সেক্টর অফ এ সার্কেল হয়, তাহলে আমাদের এ ওয়ান এর ভ্যালু কত হবে? কেউ কি বলতে পারবা? এনিবডি, কেউ কি বলতে পারবে এ ওয়ান এর ভ্যালু কত হবে? এ ওয়ানটা কি আসলে বলো তো? এ ওয়ানটা কি? নো আইডিয়া? সেক্টর অফ এ সার্কেল। সেক্টর অফ এ সার্কেল, কত হবে? এটা কত হবে বলো তো? টু আমরা আর একটু সাইন করলাম না, থিটা বাই আর। এরিয়া করলাম না, কি করছিলাম বলো তো? এ ওয়ানটা হচ্ছে, এইটা মনে করো 60 ডিগ্রি, তাই না? সরি সরি, ভুল করলাম। তাহলে এইটা কত হবে? আচ্ছা আগে বলো, পুরা কত? পাই আর স্কোয়ার না? পুরাটা কত? পুরাটা কত? একটা সার্কেলের সম্পূর্ণ সার্কেলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, সঠিক কিনা? জি একটা স্যার। সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার। পাই মানে কত? 180। একটা সার্কেলের অ্যাঙ্গেল কত বলো তো? কেউ বলতে পারবা সার্কেলের অ্যাঙ্গেল কত? স্যার 360। 360। 360 মানে 2 পাই, তাই তো? জি স্যার। কিন্তু আমার ফর্মুলার মধ্যে পাই আর স্কোয়ার আছে, মানে যত ডিগ্রি অ্যাঙ্গেল তার অর্ধেক ইন্টু আর স্কোয়ার। তা এইটাও তাই হবে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 60 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্ধেক হচ্ছে 30। 30 ইন্টু আর স্কোয়ার, 30 মানে কত? পাই/6 ইন্টু আর স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এ ওয়ান হবে পাই/6 ইন্টু আর স্কোয়ার। সবাই ক্লিয়ার? আর এই অঙ্ক যদি ধরো, এটা এটা 60 আছে, তাহলে পাই/3 ইন্টু আর স্কোয়ার হবে। হাউ, মানে এ ওয়ান আমি ক্লিয়ার। এ টু কত হবে?
A2 সেক্টর অফ সার্কেলের ইয়া কত বলো তো, টুয়াইস আর সাইন বিটা বাই 3 বিটা না? A2 কত হবে? সরি x1 কত হবে? আমি বলতেছি এরিয়াতে বললাম, এখন x1 বলি। x1টা হলো, এইটা হলো x1, এখান থেকে এই এর সেন্টারটা হলো x1, এইটা যদি ধরি এখান থেকে এর সেন্টারটা x1, এখানে যদি ধরি এখান থেকে এর x1, এটা কার x1? এই সেক্টর অফ এ সার্কেল। এটা যদি ধরি এখান থেকে এর সেন্টারটা x1, এখান থেকে যদি ধরি এর সেন্টারটা হলো x1, তাহলে আমার কাছে মনে হয় x1 হবে, আমরা যে ফর্মুলা টুয়াইস আর সাইন বিটা বাই 3 বিটা, এটা হলো x1 হবে। তাহলে a1 হবে কি? a1 হবে ওই তোমার পাই আর স্কোয়ার, মানে পাই বাই, এই অঙ্কটা করলে পাই বাই 6 × r² মানে আর মানে 6²। আর x1 কত হবে? x1 হবে এখান থেকে, x1 x1 কত হবে? টুয়াইস আর সাইন বিটা বাই 3 বিটা। তাহলে a1 এবং x1 ক্লিয়ার। a2 কত হবে? a2 হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল খুবই সোজা, হাফ ভূমি গুণ উচ্চতা। এখন প্রবলেম হচ্ছে তুমি এই ভূমি উচ্চতা কই পাবা? তুমি এইটা যেন 30 ডিগ্রি, এটা যেন 6, তাহলে কি এটা বের করতে পারবো না সাইন বা কস দিয়ে? হাইট এবং লেন্থ সাইন বা কস দিয়ে তুমি ভেরি ওয়েল বের করতে পারবা। সো এইটা এরিয়া পাইলা, এরিয়া পাইলা হাফ ভূমি গুণ উচ্চতা দিয়ে। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে এর সেন্টার কত হবে? 2h/3। তার মানে এইটা যখন পাবা এর 2/3 হবে। সবাই কি আমার সাথে আসো? এখান থেকে দূরত্ব কত হবে? এর পরে হবে ত্রিভুজের সেন্ট্রয়েড, x2 হবে ত্রিভুজের সেন্ট্রয়েড। সো এই অঙ্কটা তোমরা কাইন্ডলি একটু করবা, এটা পরীক্ষায় প্রায়ই আসে, তোমরা এটা করার চেষ্টা করবা। আমি একটু মুছিয়ে দিয়ে পরবর্তীতে যাই। আমি চাই আগামী সপ্তাহে তোমাদের ফিজিক্যাল ক্লাসের আগে কারো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিও তোমরা। কোনো সমস্যা হলে আমাকে ক্লাসে জানাবা, তাহলে আবার ক্লাসে করবো। এবার আরো একটা অঙ্ক আছে, এই যে এখানে দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, এইখানের কি অবস্থা? এটা উল্টা দিকে আছে। তাহলে উল্টা দিকে আছে, এটা কিন্তু এটা ছিল একটা সার্কেল থেকে ত্রিভুজ এইভাবে কেটে নিছো, আর এখানে হচ্ছে হাফ সার্কেল থেকে ত্রিভুজ কেটে নিছো, এবং এই ত্রিভুজটা উল্টা দিকে, কিন্তু উল্টা দিকে, এইটা যেদিকে ছিল এটা উল্টা দিকে। তাহলে এখানে কি হবে? এখানে a1টা কি হবে? কেউ কি বলতে পারবে a1টা কি হবে? চেষ্টা করো একটু। এই ত্রিভুজ হাফ ভূমি গুণ, এই যে এই ত্রিভুজ, সরি ত্রিভুজ না, এই হাফ সার্কেল, π/2r² হবে, সঠিক কিনা? পুরা সার্কেল হচ্ছে πr², তো অর্ধেক সার্কেল কি? π/2r²। অথবা ওই যে বিটা, আরেকটা ফর্মুলা আছে না তোমাদের, r² বিটা/বিটা, ওইটা দিয়েও করতে পারো তোমরা। r² বিটা/বিটা না, কত জনে বলছিলাম একটা বলো তো? কথা বলছিলাম আমি তোমাদের। স্যার পাই আর স্কোয়ার 2 বিটা বাই 360। r² বিটা/বিটা, না না, ওইটা তো বলছিলাম যে আনুপাতিক হারে। তুমি নর্মাল ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা কি? ও r² বিটা, r² বিটা, সরি r² বিটা শুধু, তাই না? r² বিটা বা বিটা/r², যেটাই বলো। তাহলে বিটা/r² হলে এটা বিটা কত? এটার বিটা কত বলো তো? 180। 180 তো পুরো অ্যাঙ্গেলটা, বিটাটা কি 180-র অর্ধেক হবে না? Sir, 90 90। degree. রাইট, π/2 × r², ক্লিয়ার? তারপর এটার এরিয়া হবে π/2 × r²। এখন এই পাশ থেকে আমরা আসবো, এই পাশ থেকে x1 কত হবে? x1 কত হবে? 4r/3 মনে আছে? অথবা তোমরা ফর্মুলা দিয়েও বের করতে পারো। তাহলে a1 আর x1 হয়ে গেল তোমার। a2 কত হবে? a2 একই রকম হবে, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, দেখো এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি এইটা, এটা 24 বলা আছে, 24, আর এইটা হাইটটা কত হবে? এই হাইটটা তুমি অবশ্যই 60 ডিগ্রি দিয়ে 24 অর্ধেক 12 দিয়ে বের করতে পারবা, এই হাইটটাও বের করতে পারবা। তারপরে এর সেন্টার কত হবে? এই পাশ থেকে এখানে হবে, এর সেন্টার হবে কি হবে? h/3। h/3 মানে এই যে হাইট বের করবে তার 3/1 ভাগ। সো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমরা এই নেক্সট ক্লাসের আগে এটা করে ফেলবা, কারণ তোমাদের যেহেতু আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, আমি খুব বেশি জটিল কিছুর মধ্যে যাব না। এইগুলো অঙ্ক করলেই তুমি পরীক্ষার অঙ্ক পারবা ইনশাল্লাহ। ক্লিয়ার?
এরপরে এরপরে এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কি বলতো, দুইটা সেক্টর অফ সার্কেল একটা থেকে একটা বিয়োগ করছি। তার মানে মনে করো একটা পিজা নিয়ে আসছো, পিজা আনার পরে তুমি কামড় দিয়ে একটু খেয়ে ফেললা, তুমি যে আর তুমি ফ্রেন্ডের জন্য এইটুকু রেখে দিলা, তার মানে যেটুকু খেয়ে ফেললা ওইটুকু এরিয়া বের করতে হবে। এখন মনে করো তোমরা দুই ফ্রেন্ড মিলে, এই আমরা দুইজন মিলে চল এই পার্টটা খাই, এই পার্টটা কে কত টাকা দিবে, তাহলে এরিয়া ভাগ করতে হবে। তুমি কত এরিয়া খাইলা, ও কতখানি এরিয়া খাইলো, দুইটি এরিয়া দিয়ে টাকা ভাগ ভাগ করে দিবা। তো এই এই টাকা ভাগ করতে হলে তুমি এরিয়াটা কিভাবে বের করবা? তো দেখো এখানে 48 অনেক বেশি, এখানে তার অর্ধেক 24, তাহলে কে বেশি খাইলো এটা বের করতে পারবা? দেখো আমি সুন্দর একটা অঙ্ক শিখাই দিলাম, তোমরা ফ্রেন্ডরা শেয়ারে পিৎজা খাবা, কে কত দাম দিবা এটা কিন্তু বের করতে পারতেছো। তার মানে এই যে পুরা এরিয়াটা আছে এটা হলো সেক্টর অফ এ সার্কেল। সেক্টর অফ এ সার্কেলের এরিয়া কত? ওই যে বিটা আর স্কোয়ার। তাহলে এটা বিটা আর স্কোয়ার কত? বিটা তো বিটা কত বলো তো? 30, 30 মানে কত? পাই/6। আর কত? আর হবে 48 আর 24 যোগ করলে কত হয় বলো তো? 72 নাকি 72? পাই মানে পাই/3, এই পুরাটা হবে হলো পাই/3, সরি পাই/6, ভুল বললাম, পাই/6 ইন্টু কত? 72, 72 স্কোয়ার। আর মাঝখানটা কত হবে? এইটা কত হবে? এটা একই হবে, পাই/6 ইন্টু 48 স্কোয়ার। বুঝছো না বুঝো নাই? এই পুরাটা হবে, এই যে পুরাটা, এই পুরাটা হবে সেক্টর অফ এ সার্কেল। সেক্টর অফ এ সার্কেল এরিয়া বিটা আর স্কোয়ার, নর্মাল ফর্মুলা বিটা আর স্কোয়ার। বিটা তো কমন, বিটা 30, 30 মানে পাই/6। আর স্কোয়ার কত হবে? বড়টার জন্য হবে 48 প্লাস 24। আর এটু কত হবে? বিটা ঠিকই থাকবে, খালি আটটা চেঞ্জ হবে, 48 স্কোয়ার হবে। তাহলে A1 এবং A2 পাওয়া গেছে। x1 কত হবে? x1 পুরোটা হবে, পুরোটা কত? 2r সাইন বিটা/3 বিটা। 2r, 2 ইন্টু আর কত? আর 72, সাইন বিটা কত? ওই যে 30 ডিগ্রি মানে পাই/6, হ্যাঁ, আর ডিভাইড বাই 3 বিটা, 3 বিটা মানে ডিভাইড বাই 3 পাই/6। এটার x1। আর এটার কত হবে? সব সেম থাকবে, আরেক জায়গায় খালি 48 লিখবা, আর এটা আরেক জায়গায় লিখবা 72। এই হলো অঙ্ক। এই অঙ্কটা তোমরা কাইন্ডলি একটু একটু করার চেষ্টা করো, তাহলে তা মোটামুটি। আচ্ছা এখন আসলে এইরকম যদি কোনো একটা কম্পোজিট এরিয়া থাকে, জেড সেকশন, এই বইয়ে আছে এরকম, আমি এরকম, এইটা কিন্তু তোমরা এইখান থেকে দেখো, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে কি করবা? এটা এটা A1 একটা, A1 A2 A3, তিনটা ভাগে ভাগ করলা তোমরা। A1 A2 A3 তিনটা ভাগ করলা। A1 তো জানো 10 ইন্টু আড়াই, x1 কত হবে? 10-এর অর্ধেক মানে 5। A2 কত হবে? A2 হবে আড়াই ইন্টু এই হাইটটা কত দেখো, এই হাইট এই পুরাটা 17.5, আর এখান থেকে এটা 5, 17.5-কে 5 বাদ দিলে কত হয়? 12.5 হয় মনে হয়, হ্যাঁ, 12.5 ইন্টু আড়াই A1। আর x1 কত হবে? সরি x2, এটা A2, x2 কত হবে? এখান থেকে এই দূরত্ব, তাহলে পুরাটা হলো 10, আর এটা মাঝখানে আড়াই আছে, আড়াইয়ের অর্ধেক কত? আড়াইয়ের অর্ধেক হচ্ছে 1.25। তার মানে আমি যদি এর এটা বের করতে, এই এক্স এক্স বের করতে চাই, এই এক্স বের করতে চাই, এটা কত হবে? এটা কত হবে? 10 - 1.25, এই দূরত্বটা হবে। আবার এই এরিয়াটা এখন আসো, এর এটা কত? এটা 20 ইন্টু 5 মানে 25, 5 20 100। এর সেন্টার কত হবে? x1 কত হবে? এর মাঝখানে হবে। এর মাঝখানটা কত সেটা? এর মাঝখানটা হচ্ছে এই যে 10 আছে না, এই 10 প্লাস 20-এর অর্ধেক 10, এটা হলো এক্স বার। ওয়াই বার একইভাবে বের করবা, যেমন এইটার যদি ওয়াই বার বের করো, এটা হলো x1, এখান থেকে এইটুক, এই যে এইটুক স্যার। x1, এখান থেকে এটা x2, আর এটা হলো, ও সরি y1, আর এটা হলো স্যার। y3। কেউ কিছু বলবা? জি স্যার। স্যার, আপনি হচ্ছে নিচেরটার যে এক্স বার বললেন 10-এর সাথে 20/2 হবে, এখানে 10 আর 20 দুইটার মধ্যে তো 2.5 হচ্ছে কমন আছে, সেক্ষেত্রে আমি ওইটা আবার মাইনাস করে নিব না? আচ্ছা ঠিক আছে, রাইট, ইউ আর ভেরি কারেক্ট। কে বললো এটা? স্যার, নাজিফা। নাজিফা, ইউ গেট এ স্টার মার্ক, ভেরি গুড। এটা মাইনাস করতে হবে, এই যে থ্যাংক ইউ এইটুকু স্যার। মাইনাস করতে হবে। নাজিফা একটা স্টার পাইলা, তুমি কি আগে পাইছো না এটাই প্রথম? না স্যার, আজকেই প্রথম। ভেরি গুড। আজকে থেকে স্টারের সরাসরি তোমরা দেখি ফাইট করে অনেক
মানে এনার্জি হয়ে পেয়ে গেছে দেখি, আমি দেখি। ভেরি গুড। হ্যাঁ, ইউ আর ভেরি কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এখানে, আমি এটা ভুল করছি, এই যে এরিয়াটা, এই এরিয়াটা এই 10-এর মধ্যে আছে। সো আমার করতে হবে এইটা 10 প্লাস 20 মাইনাস 2.5 ডিভাইড বাই 2। তা 2.5 বিয়োগ করলে 17.5 হয় আমাদের। 17.5 অর্ধেক কত হয়? 8.75, তাই না? 8.75, রাইট, ভেরি গুড। সবাই কি বুঝছো যে ডাউটটা দিছে? সবাই বুঝছো নাকি? কোনো উত্তর না দিলে মনে ভাববো বুঝছো, আর না বুঝলে নাজিবা সবাইকে ক্লিয়ার করে দিবা স্টারের বিনিময়ে, ঠিক আছে নাজিবা? জি স্যার। ওকে। তাহলে আমার মনে হয় মোটামুটি আমি আর আজকে আর বেশি যাব না। আজকে মানে তোমাদের মোটামুটি সেন্টার এই এই- এই এখান থেকে অঙ্ক মোটামুটি 2টা তো আসার কথা। সো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে যদি পড়ো তাহলে আর তোমাদের সমস্যা হওয়ার কথা না। তা আমার এই মনে হয় কম্পোজিট এরিয়া মোটামুটি ক্লিয়ার। এখন এইরকম যদি একটা এরিয়া হয়, এইটাও তোমরা পারবা আশা করি, এইটাও তোমরা পারবা। তা এই মোটামুটি আমাদের এরিয়ার, কম্পোজিট এরিয়া নিয়ে কথাবার্তা ক্লিয়ার। সেন্টার অফ এরিয়া, আচ্ছা, এরিয়া এটা কি অনলি না, এটা এটা আজকে আমি এই যে এগুলো করাবো না। আমি ফাইনালি যেটা আছে এগুলো আমি করাবো না, এগুলো আমি করাবো না আজকে। আজকে কম্পোজিট এরিয়া নিয়ে কথা বলছি, কম্পোজিট এরিয়া নিয়ে কথা বলবো। এবার ফাইনালি পাপাসান গার্লিনাসটা একটু মনে করাই দিই, যেহেতু এরিয়া ভলিউম বের করতে হয়। এই দেখো, এই এরিয়াটা কিভাবে বের করবা, জাস্ট এইটুকু মনে রাখবা, কোনো কিছু লাগে, এত গল্প দরকার নাই। এরিয়া ইজ ইকুয়াল টু থিটা ওয়াই এল, থিটা ওয়াই এল। তার মানে থিটা ওয়াই বার এল হবে না থিটা এক্স বার এল হবে, নির্ভর করবে এই জিনিসটা কোন এক্স এ ঘুরতেছে। মনে করো এইটা হচ্ছে আমার লেংথটা, এই লেংথটা আমার ঘুরতেছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে ওয়াই বার হবে। আর যদি এক্স অ্যাক্সিস সাপেক্ষে হয় তাহলে এক্স বার হবে। এইখানে অনেকে কনফিউজ হয়ে যায় এটা কোনটা হবে। আমি নেক্সট ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে এইটা আবার রিপিট করবো। এটা শুধুমাত্র তোমার পরীক্ষার জন্যই দরকার না, তোমরা তোমাদের যে কোনো আর্কিটেকচারাল প্ল্যান যখন করবা, যখনই কোনো একটা এরিয়ার মাথায় আসবে এরিয়াটা কত, তোমরা কিন্তু জাস্ট 10 সেকেন্ডে এরিয়া বের করতে পারবা শুধুমাত্র পাপাস অ্যান্ড গার্লিনাস থিওরামটা ব্যবহার করে। সো এইটা তোমাদের অনেক মানে ক্লিয়ারলি শিখতে হবে এই জিনিসটা। আর যখন ভলিউম বের করবা একই জিনিস, খালি লেন্থকে ইন্টিগ্রেশন করলে এরিয়া হয়, এরিয়াকে ইন্টিগ্রেশন করলে ভলিউম হয়। একটা এরিয়াকে ঘুরাবা, ঘুরালে, এবং আমার মনে হয় তোমাদের আমি এই যে এখানে একটা করাইছিলাম একটা, এই যে এই অঙ্কগুলা দেখাইছিলাম পাপাসান গার্লিনাসে, এই অঙ্কগুলা তোমরা অবশ্যই করবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দেখো, এই একটা ক্রস সেকশন তুমি জানো পুরোটা ঘুরালে কি হবে। এই যে অঙ্কগুলো এখানে দেখাইছি, এই অঙ্কগুলা, এই যে যেই কয়টা আমি পাপাসান গার্লিনাসে 1 2 3 4, তা আমি রিকোয়েস্ট করব তোমাদের, তোমরা পরবর্তী ক্লাসের আগে আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো করাইলাম কম্পোজিট এরিয়া দিয়ে এবং পাপাসান গার্লিনাসের এরিয়া ভলিউম বের করা, এটা সবাই করার চেষ্টা করবা। তা আমার আপাতত এই আমি আর ইয়া করব না, আপাতত আমার